নমস্কার এবং আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম সুদ কষা অঙ্কের নতুন একটি টেকনিক নিয়ে। আজকে আমি দেখানোর চেষ্টা করব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কারো কাছ থেকে আলাদা আলাদা সময় এবং আলাদা আলাদা টাকা নিয়ে থাকে, তাহলে একত্রে যেই সুদটা আসবে সেই সুদের পার্সেন্টেজ বা হার কত, এই ধরনের অঙ্কের শর্টকাট সমাধান। তাহলে চলুন দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। প্রথমেই আমরা একটি উদাহরণ দেখে আসি। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? এই টাইপের অঙ্কে প্রথমেই লক্ষ্য করতে হবে দুইটি সময় দেওয়া থাকবে এবং দুইটি সুদ দেওয়া থাকবে, আর আপনাকে সুদের হার বের করতে হবে। তাহলে চলুন ঝটপট একটি সূত্র লিখে নেওয়া যাক। 100 গুণ সুদ, নিচে আসবে প্রথম বছর গুণ টাকা যোগ দ্বিতীয় বছর গুণ টাকা। সূত্রটা আরেকবার পড়ে শোনাচ্ছি। 100 গুণ সুদ, প্রথম বছর গুণ টাকা যোগ দ্বিতীয় বছর গুণ টাকা। এই সূত্রে যখন আপনি মান বসাবেন, মুহূর্তের মধ্যেই এই অঙ্কের সমাধান বেরিয়ে আসবে। আচ্ছা, 100 গুণ সুদ, 100 হচ্ছে ফর্মুলার 100, আর সুদ বলতে বোঝাচ্ছে এখানে দুইটি বছরের যেই মোট সুদ। দেখেন তো প্রশ্নে আমাদের কত বলেছে, একত্রে 500 টাকা সুদ হলে, তাহলে এখানে 100 লিখলাম, একত্রে সুদ কত আছে 500 বসিয়ে দিলাম। এবারে দেখেন প্রথম বছর গুণ টাকা, প্রথম বছর বলতে বোঝায় প্রথমে যেই টাকা এবং সময়টা থাকবে সেটাই প্রথম বছর ধরবেন এবং দ্বিতীয়তে যেটা থাকবে সেটাই দ্বিতীয় বছর। তা প্রথমে কত আছে, টাকা আছে 500 আর সময় আছে কত 4 বছর, যোগ দ্বিতীয়তে কত আছে, টাকা আছে 600, সময় আছে কত 5 বছর। তাহলে এবার এটা সমাধান করি। 100 গুণ 500, নিচে এই দুইটার গুণ করে দিব, 4 আর 5 গুণ করলে 4 5 20, দুইটা শূন্য যোগ 5 6 30, দুইটা শূন্য, উপরে যাবে 100 গুণ 500। নিচে এই দুটি সংখ্যা কিন্তু গুণ অবস্থায় নেই, যোগ অবস্থায় আছে, এই জন্য যোগ করে দিতে হবে। 3 আর 2 যোগ করলে হয় 5, আর শূন্য হবে কয়টা, 3টা। দেখেন তো এবারে আমরা কাটাকাটি করব, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এইখানে আমরা 3টা শূন্য কেটে দিব, 5 আর 5 কাটা, থাকে কত 10। তাহলে শতকরার হার কত, 10%। কত সহজেই এত বড় একটি অঙ্কের সমাধান খুব অল্প সময়ে একটি মাত্র সূত্র ব্যবহার করে বের করা যায়। তাহলে চলেন আরেকটি উদাহরণ দেখে আসা যাক। আরেকটি চমৎকার উদাহরণে চলে এসেছি। একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 185 টাকা হলে সুদের হার কত? দেখেন এই সূত্র দিয়েই কিন্তু এই অঙ্কের সমাধান করব। শুধুমাত্র কি করব, মানটা বসিয়ে দিব। উপরে কত আছে 100 গুণ সুদ, মানে মূল সুদটা কত 185, নিচে যাবে কত প্রথম বছর গুণ প্রথম টাকা, প্রথম টাকা এবং প্রথম বছর বসাবো। প্রথম টাকা আছে কত 300 গুণ বছর আছে 4 যোগ, আর এইখানে দ্বিতীয় টাকা আছে কত 500, বছর আছে কত 5। দেখেন এইবারে আর কোনো কাটাকাটি করব না, এই সবগুলো সংখ্যা কাটাকাটি করলে হবে 5%। চলেন আরেকটি উদাহরণ খুব দ্রুত দেখে আসা যাক। ওয়ালিদ 3 বছরের জন্য 400 টাকা এবং 5 বছরের জন্য 600 টাকা কর্য করে মোট 168 টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলেও সুদের হার কত ছিল? এই অঙ্কটাও এই সূত্রের মাধ্যমেই খুব সহজেই সমাধান বের করার চেষ্টা করব। প্রথমে কি আছে 100 গুণ মূল সুদটা কত ছিল, মূল সুদ 168 টাকা, নিচে যাবে প্রথম বছর এবং টাকা, প্রথম বছর এবং টাকা কত, প্রথমে আছে 400 টাকা, বছর আছে কত 3 বছর, নিচে দ্বিতীয় বছরে আছে 600 টাকা, বছর আছে কত 5 বছর। এখন এই সবগুলো অঙ্ক কাটাকাটি করলে হবে 4%। কত সহজে এত বড় একটা জটিল অঙ্ক বা পেঁচানো অঙ্কের সমাধান বের করা যায়। এই টেকনিকটা কিন্তু একদম সুপার শর্টকাট টেকনিক।
এই টেকনিকে আপনারা প্রতিযোগিতামূলক এমসিকিউ পরীক্ষায় খুব সহজেই এই ধরনের অঙ্কের সমাধান করে আসতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করবেন, আমি যেন নিত্য নতুন শর্টকাট টেকনিক নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।